অপেক্ষমান বারাদারান ইসলাম দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। মাহফিলের শেষ পর্যায়ে এসে আমার হাতে সময় খুব কম। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব, কথাবার্তা, ওয়াজ নসিহত যতটুকু শোনা দরকার ছিল আপনারা শুনে ফেলছেন। আজকে এইখানে এই ওয়াজ মাহফিল শান্তি সংস্থা আয়োজন করেছেন। নিশ্চয় আপনাদের এলাকার বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের মুসলমান আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যুবকেরা আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত। এই সম্মেলন এটা শুধু আপনাদের এইখানেই নয়, আমাদের দেশের পাড়া মহল্লায়, বাজারে বন্দরে, ব্যবসায়িক সমিতি, বণিক সমিতি, বিভিন্ন পর্যায়ের মানুষ এই ধরনের সম্মেলনের ইন্তজাম করে থাকে। আমার জানা মতে গোটা বাংলাদেশে প্রায় 4 থেকে 4,500 মাহফিল প্রতি রাত্রে অনুষ্ঠিত হয়। গোটা পৃথিবীর মানচিত্রে 58টা মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন হয় বাংলাদেশে। মুসলিম রাষ্ট্রগুলির ভিতরে 2 নম্বরে হলো পাকিস্তান, 3 নম্বরে মালয়েশিয়া। মিডল ইস্টের আমাদের দেশের যেখানে 100% মুসলমান, যেই দেশের ভাষায় কোরআন নাজিল হয়েছে, ইসলাম যেখান থেকে আগমন করেছেন, ওই সমস্ত দেশে গেলে দেখবেন কোথাও এই ধরনের মাহফিল হয় না। আবার দেশটা নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ। সেই হিসাবে আজকের থেকে প্রায় 65-70 বছর আগে দিল্লির নিজামুদ্দিনে বসে পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের বড় বড় বুজুর্গানে দিন ওই জায়গায় বসে পরামর্শ করেছেন তাবলীগ জামাতের একটি বিশ্ব ইজতেমা হওয়া প্রয়োজন। সিদ্ধান্ত করেছেন ইজতেমাটা কোথায় হবে, ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছেন এই ইজতেমাটা হবে বাংলাদেশে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো দেশটা হিন্দুদের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। যুবক ভাইদেরকে ইতিহাসের একটু স্মরণ করাই দিতে চাই। এই দেশটাও 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছিল। মুরব্বীদের মুখে আপনারা শুনে থাকবেন ব্রিটিশের সূর্য অস্ত যায় না। শুধু আমেরিকা থেকে শুরু করে আমাদের এশিয়া পর্যন্ত যারা এক চাটিয়ে শাসন করেছে ব্রিটিশ, যেই ব্রিটিশের সূর্য অস্ত যেত না। এত বড় পৃথিবীর পরাশক্তি আমাদের দেশ যখন দখল করেছে, একই টাইমে স্পেন ও ইংরেজ দখল করেছিল। স্পেন ইংরেজ দখল করে স্পেন থেকে কোরআন, মসজিদ, মাদ্রাসা, মুসলমান সমূলে বিদায় করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে 250 বছর চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে। 250 বছর এই দেশে ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। ইংরেজের কত বড় শক্তি, কত বড় পাওয়ার, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ইসলাম থাকবে কি থাকবে না। কি বলেন, ঠিক না ঠিক? আজকে ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। গত 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন, স্বাধীনতা দিবস সম্পর্কে বলেছেন এটা ভারতের স্বাধীনতা, এটা হিন্দুস্তানের স্বাধীনতা। তারা নাকি দেশ স্বাধীন করে দিয়েছেন, এই জন্য স্বাধীনতা তাদের হয়ে গেছে। আমাদের দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দেশটাকে কব্জা করার জন্য যারা আমাদের দেশের পার্শ্ববর্তী 3 দিক যারা ঘেরাও করে রেখেছেন, তারা চেষ্টা করেন কি জন্য? তারা বড় শক্তি, তাদের লোক বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের শক্তি বেশি। পরিষ্কার বলতে চাই, যদি আমাদের উপর আইসা করো তোমার শক্তি বেশি, সেটা দেখার আমাদের টাইম নেই, এটা দেখার আমাদের কোনো সুযোগ নাই। তার কারণ হলো আমরা মুসলমান। আমরা দেখবো আমাদের ইসলাম থেকে থাকে কিনা।
দেশটা মুসলমানের দেশ। 250 বছর পর্যন্ত ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। 3.5 লক্ষ আলেমের জীবন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন হয়েছে, আমি শুধু একটি কথা আজকে আপনাদের সামনে বলবো, দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 খ্রিস্টাব্দে। দেশ যখন স্বাধীন হয় তখন একটা হবে পাকিস্তান আর একটা হবে হিন্দুস্তান। পাকিস্তান হবে একটা, আর একটা হবে হিন্দুস্তান। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা বাংলা, কলিকাতার ভাষা কি? আমরা বাঙালি, কলিকাতার মানুষগুলি কি? জি, তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডার থাকবে কেন? আমি জিজ্ঞেস করতে চাই, তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। এবার বলুন তো দেখি, তারা হলো হিন্দুস্তানের অংশ, আমরা কেন হয়েছিলাম পাকিস্তানের অংশ? এই জিনিসটা বলবেন। ওয়াজ আজকে এখানে আমার শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? তারাও বাঙালি, তারা কেন হইল খ্রিস্টানের অংশ, হিন্দুস্তানের অংশ? বলেন। জি, 1947 সনে আমরা মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম। আমাদের প্রথম পরিচয় হল আমরা মুসলমান। 2 নম্বরে পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদের দেশকে লুণ্ঠন করেছে, আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 1971 9 মাস লড়াই করে আমরা তাদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক কোনো দলের ক্রেডিট নয়, একক কোনো ব্যক্তির ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমরা 7.5 কোটি বাঙালি কয় মাস যুদ্ধ করেছি? 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবার যারা বাংলাদেশে স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো আর স্বাধীনতাকে ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ দাবি করে দেশের ইসলামিক তাহজিব তামাদ্দুনের বিরোধিতা করো, তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, কাশ্মীর কত বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70-72 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতার জন্য লড়াই করতেছে। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার আন্দোলন করতেছে। ত্রিপুরা 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। হয়েছে স্বাধীন? হয়েছে স্বাধীন? আমরা কয় মাসে স্বাধীন করেছি? 9 মাসে স্বাধীন করেছি। হয়তোবা আমার এই কথা শোনার পরে আপনারা হয়তো এখান থেকে যাবেন আর ভাববেন যে তো এত রাত্র পর্যন্ত বসে রইলাম, এই তাদের নাম ওয়াজ। এটা হয়তো বলবেন, 100 বার বললেন, কিন্তু শুয়ে শুয়ে একটু চিন্তা করেন আমার কথাগুলো। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি, তারা 70 বছর পারে না। খোদার কসম করে বলে যাচ্ছি, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা মেজরিটি মুসলমান হিসাবে 71 আমরাও স্বাধীনতা অর্জন করেছি মাত্র 9 মাসে। এবার বলুন তো, দেশটা কার? কার দেশ? মুসলমানের দেশ। আমাদের যা কিছু হোক, আমাদেরকে ইসলাম ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আজকে দেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহ না করুক ওয়াজ মাহফিলে দাঁড়ায় তো এক একজন এক এক কথাবার্তা বলি, কত সুন্দর, আমাদের কত আত্মতৃপ্তি। আমার দেশ আল্লামা আহমদ শফির দেশ, আমার দেশ মুফতি ফজলুল্লাহ সাহেবের দেশ, আমার দেশ ইমাম বুজুর্গের দেশ। এই দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন এবং ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন। এই দেশের মধ্যে আবার কে আক্রমণ করবে, এই দেশ নিয়ে কে ষড়যন্ত্র করবে? আমরা কিন্তু এরকম কথাবার্তা বইলা নিজেরা এরকম আত্মতৃপ্তি বুক করি। আমি এখন জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। আরে আমার দেশে জন্মগ্রহণ করেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব, আমার দেশে জন্মগ্রহণ করেছেন হাবিবুল্লাহ সাহেব, আমার দেশে জন্মগ্রহণ করেছেন আল্লামা আহমদ শফি, হাফিজ জি হুজুর, পীর জি হুজুর শামসুল হক ফরিদপুরি। আমার দেশের মাটির নিচে শুয়ে আছেন শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। ওখানকার অবস্থা কি? দৈনিক টনের টন বোম ফুটতেছে। আমাদের এত আশ্বস্ত হওয়ার কিছু নাই। ভারত যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছেন, যদি আমার বাংলাদেশের উপর কোন আক্রমণ আসে আর দেশটা যদি পরাধীন হয়ে যায়, আর আমার সামনে যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বন্দুকের গুলি চালাইবার জন্য যদি আসে আর যদি বলে ইসলাম ইসলাম জপা যাবে না, তখন কি বুকটা টান করে বলতে পারবেন আমরা মুসলমান কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? পারবেন? কাটা কাটা পারবেন? দেখি কেল্লা কাটায় দেব। Allah
জীবন শেষ করে দেব, তবে ঈমান দেব না। পারবেন? পারবেন? এই জিনিসটা সকলের দিলের ভিতরে লালন করতে হবে যে আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে থাকতে চাই। ঠিক না বেটি? আপনি একজন মুসলমান হিসাবে আপনার রাস্তা থাকবে কার উপর? আর আস্তে করে ভরসা থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর নাম যখন আপনি শুনবেন তখন আপনার অন্তর থরথর করে কেঁপে উঠতে হবে। মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলে? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনের দিল থরথর করে কেঁপে ওঠে। এটা হলো মুমিন, ঠিক কিনা বলে? ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান তাজা হইতে থাকে, ঠিক না ঠিক? আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন গত 15টা বছর, দিনের বুট রাত্র করে যারা ক্ষমতায় ছিলেন, তিনি নাকি প্রত্যেক দিন সকালে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কাজই করতেন। তাহাজ্জুদ কাজ নাই। গণভবন দখল করার পরে দেখা গেল নামাজের মুসল্লা নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। কি পরিমাণ মিথ্যাচার করতে পারে! আমার মনে হয় এই কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আজকে থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এখন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, এরা কি কয়? এদের ঈমানদার কয় না? এদের কি ঈমানদার বলে না? আল্লাহর উপর ঈমান আনছে, এছাড়া আখিরাতের উপর ঈমান আনছে, তারাই তো ঈমানদার নাকি? আমরা আল্লাহ পাক কি সার্টিফিকেট দেয়? ওমা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার না। বলে কি জন্য ঈমানদার না? কি জন্য ঈমানদার না? মাথায় পুট্টি বাইন্দা হাতে তসবিহ সরা নিয়ে তারপরে শহদ বাক্য পাঠ করেছেন। হায় হায় হায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এসব পেয়ে বক্তৃতা দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন। ইউকাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। দেখি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইউকাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা মুমিনকে এবং আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই নিজে ধোঁকার মধ্যে বসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ধোঁকার মধ্যে যে পড়ছে এটা তারা বুঝতেই পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা মুসলমান হিসাবেই থাকতে চাই। আমাদের সন্তান যে দেশে মুসলমান হিসাবে থাকবে, ঠিক না বেটি? সুতরাং মুসলমান হিসাবে যদি থাকতে হয়, আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রের আস্থা এবং ভরসা হবে আল্লাহর উপরে। কার উপরে? তাইলে যে লোকটা এত ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন শরীফ না পড়ে কোনো কাজ করে না, ক্ষমতায় আইসাই আল্লাহর উপর পুরো আস্থা ও বিশ্বাসকে সর্বপ্রথম বাতিল ঘোষণা করে দিয়েছে। সংবিধানের প্রথম থেকে বিসমিল্লাহকে মুছে ফেলেছিলেন, ঠিক না ঠিক? এবার আন্দোলন সংগ্রাম তো অনেকেই করেছেন গত 15টা বছর। বিএনপি অনেক নির্যাতিত হয়েছে, জামাত অনেক নির্যাতিত হয়েছে, বিরোধী দল অনেক নির্যাতিত হয়েছে। আমরা একজনের নির্যাতনের কথা অস্বীকার করি না। আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আপনাদের অনেককে শুলিতে চড়ানো হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ আসামি দিয়ে আপনাদেরকে বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখা হয়েছে। আপনারা অনেকে বাড়ি করে ঘুমাইতে পারেন নাই, 15টা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতনকে এক পাল্লাই উঠাইলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্বাচনের নির্যাতনের সঙ্গে এক রাত্রে আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে অকাতরে জীবন দিয়েছেন, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছেন। আলেম উলামায়ে কেরামের উপর গুলি চালায় আমরা নির্যাতিত হয়েছি। 2013 সাল 2021 সালে আমরা হযরত বাবুনগরীর নেতৃত্বে নির্যাতিত হয়েছি, জেলখানার ভিতরে ছিলাম। আমাকে 1.5 মাস পর্যন্ত রিমান্ডে রাখছিল সেই ডিবি অফিসে। রাত্র দিন 24 ঘন্টা ঘুমাইতে দেই নাই, 1 মিনিটও। খারাপ করে রাখতো, আর জিজ্ঞাসাবাদ করতো, কি ধরনের কথাবার্তা বলতো। প্রত্যেকটা পার্টি, যারা প্রত্যেকটা গ্রুপ যারা আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসছে, প্রথম শব্দটাই বলছেন, তুই পাকিস্তানি রাজাকার।
আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি আমার শেখ অবশ্যই ওনাকে গালি দিচ্ছেন আর বলছেন উনি পাকিস্তানি রাজাকার, তোর জুনায়েদ বাবুনগরী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লাহ মাজদুল হক পাকিস্তানি রাজাকার, আলেম ওলামায়ে কেরামকে পাকিস্তানি রাজাকার বলে আর আমাকে পাকিস্তানি রাজাকার বলে যারা গালি দিয়েছ, বক্তৃতায় দাঁড়াই বলতা পালাবো না। এখন গেছো কোথায়? এখন কোথায় গেলাম? পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমেরিকা গেলাম বারবার, কানাডায় গেলাম বারবার, ইউরোপে গেলাম, ইংল্যান্ডে গেলাম, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করলাম, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি। একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলেই তো পাকিস্তান যাইতে পারবো না, তার পাকিস্তানের বর্ডার আমাদের দেশের বর্ডারের সাথে কোনো সংযোগ নাই। এখন আমরা কোনদিন পাকিস্তান যাই নাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তোমরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছ। এবার তোমরা যারা ভারতে পালিয়ে গেছো, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা ইন্ডিয়ান রাজাকার। আমাদের দেশ পাকিস্তানি রাজাকার যাদেরকে বলছো তারা দেশপ্রেমিক, তাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা দেশ পথে পদে হুমকির সম্মুখীন। তোমরা আজকে ভারতের মোদির কুলে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ, ঠিক না ঠিক? আমরা দেশপ্রেমিক, দেশপ্রেমিক আমরা। আপনাদের চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফে যখন রোহিঙ্গারা আগমন করেছেন, তখনকার প্রধানমন্ত্রী বলছেন পুশ ব্যাক করো। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করে সেখান থেকে হুঙ্কার দিয়েছিলাম তাদেরকে নিরাপদে আসতে দেওয়া হোক। বলেছিলাম যদি আপনি দায়িত্ব নিতে না পারেন, আমরা এক বেলা খাবার, দুই বেলার খাবার তাদের কাছে পৌঁছায় দেব। যখন তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তারা যখন দলের দলে আসতেছে, তোমরা কি করেছো? তোমরা বসে বসে হিসাব নিকাশ করেছো, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে কিছু দেয় কিনা, আমেরিকা আমাদেরকে কিছু দেয় কিনা, জাতিসংঘ কিছু দেওয়ার সিদ্ধান্ত করে কিনা। দিলে 4 ভাগের 3 ভাগ মাইরা খাবার 1 ভাগ দেব। আমরা দেশের আলেম ওলামায়ে কেরাম নাফ নদীর কিনারে যাই আমরা দাঁড়িয়েছি। তারা আসার পরে সর্বপ্রথম তাদের হাতে 5 টাকা উঠে দিলে আমরা দিয়েছি, তাদের হাতে কোনো খাবার দিলে আমরা দিয়েছি, তাদের জামকাপড়ের ব্যবস্থা করার দরকার হলে আমরা করেছি, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই না, তারা ইসলাম, তারা মুসলমান হিসাবে ওই দেশে থাকতে পারে নাই, সেখান থেকে আসছে। তাদের দ্বীনি তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য প্রত্যেকের জন্য মাদ্রাসা মসজিদের ব্যবস্থা আমরা করেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যখন তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, তোমরা যখন পালায়া ভারতে গেলা, সেখান থেকে যায় পানি ছেড়ে দিয়েছ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীতে পানিতে ডুবায়া, তারপরে দুর্ভিক্ষের সৃষ্টি করবে। সেই পানি বন্দি মানুষের কাছে ওলামায়ে কেরাম সর্বপ্রথম দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? আমরা শুধু ধর্মের ব্যাপারে কথা বলি না, দেশের ব্যাপারে কথা বলি। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্ররা নামছেন কোঠার আন্দোলন করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মৌলবীদের জন্য বৈষম্যের কি দরকার? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? কথা বলে দিই, আমরা চাকরির জন্য দরখাস্ত করি? আমাদের চাকরির দরকার। আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন আমাদের সনদের স্বীকৃতি নেন, তখন প্রধানমন্ত্রীর সামনে বসে পরিষ্কার ভাষায় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কোনো লোকজন চাই না, আপনার অফিস চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার বাজেট চাই না, আপনার টাকা পয়সা চাই না, আপনার হাতে কিছুই চাই না। আমরা যেইভাবে যাকাত ফিতরার মুষ্টির চাউল দিয়ে চলতাম, এইভাবে আমরা চলবো। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের অধিকার পেয়েছি। সুতরাং চাকরির জন্য কোটার দরকার আমাদের নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলনে নামছে, তাদের বুকের উপর দিয়ে যখন গুলি চালানো হয়েছে, তখন তাদের রক্ত দেখে আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। আমরাও 84 জন সেখানে শাহাদত বরণ করেছি। আমরা শুধু ইসলাম নিয়ে কথা বলি না, দেশ নিয়ে কথা বলি। আজকে তোমরা আমাদেরকে দেশদ্রোহী, দেশের বিরোধী বলে, স্বাধীনতা বিরোধী বলে যারা বলছো, তোমাদের এই চট্টগ্রামের একজন মৌলানা সাহেব ছিলেন, কি নাম কইতাম না, গ্রেফতার করার সময় তার কাছেও পাওয়া গেছে 30 লাখ। তোমাদের বিচারপতি যখন ভাগ্য যায় বর্ডারের দিকে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। বাংলাদেশের একজন বড় লিডার ধরা পড়ছে, তার বাসার লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। বাংলাদেশের টাকা পয়সা লুণ্ঠন করে তোমরা বিদেশের বাড়িতে পাচার করেছ। একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে না, একজন আলেম বিদেশে কোথাও টাকা রাখে।
5টি টাকা কোনো মৌলবী চালান করেছে ইতিহাস আছে? তোমরা কাদেরকে জীবন ভর বলছো স্বাধীনতা বিরোধী, আর আমরা রাজাকার? হাই 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 হাই, সত্যিকারের দেশপ্রেমিক আমরা, ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, এখানকার যুবকেরা অত্যন্ত ওলামা প্রেমিক, এবং আমি জানি আমার যতটুকু মনে পড়তেছে, জায়গাটার নাম কি নিলাম? শাহনগর। আর একটা নাম কি যেন আছে? হ্যাঁ, সন্ন্যাসীর হাট। আমি যখন 2013 সালের পরে জনায়েত বাবুনগর সাহেব জেল থেকে বের হলাম, আমি যখন আসছিলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, 60-70 জন যুবক যে ওনার উঠানের মধ্যে জমায়েত হয়েছে। উনি তখন বারিন্দা এসে বলছিলেন, আসো আসো তোমরা, জনায়েত আল হাবিব সাহেবের ভক্ত, তোমরা ওনার সঙ্গে দেখা করতে আসো, সবাই মুসলমান। এখানকার যুবকেরা সবসময় ওলামায়ে কেরামের পাশে আসে, থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ওলামায়ে কেরাম, আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, কিন্তু আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কেউ যদি দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, হ্যাঁ, বাংলাদেশের বর্ডার দিয়া যদি অবৈধভাবে কেউ কিছু ঢুকাইতে চায়, তাইলে বিজিবি করে ফায়ার। কথা বলেন। কেউ যদি অবৈধভাবে বাংলাদেশ থেকে কিছু বের করতে চায়, বিজিবি দেখা মাত্র আসতে কর ফায়ার। আমরা ইসলামের ভিতরে কেউ ঢুকাইতে চাইলে করি ফায়ার। কেউ যদি ইসলাম থেকে কিছু বের করে নিতে চায়, আমরা করি ফায়ার। তবে ফায়ারে ফায়ারে বেশ কম আছে না? বিজেপি যে ফায়ার করে, সেই ফায়ার হলো রাইফেল আর বন্দুকের গুলি, আর আমাদের ফায়ার হলো কোরআন হাদিসের দলিল। কথা কি বুঝে আসতেছে? জি, আবার ফায়ার মনে করে কালকে আমার বিরুদ্ধে কেস দিয়ে না। এমনি কিন্তু আমি সাংঘাতিক শক্তিশালী, আপনারা আমার চিনেন নাই বোধ হয়। আমি ঢাকায় বসে আপনাদের চট্টগ্রামে পুলিশ মিলেছি, ঢাকায় বসে হাটহাজারী থানা ভাঙছি। আমার বিরুদ্ধে 8টা মামলা চট্টগ্রামে। জেল থেকে বের হওয়ার পরে আমি 8 দিন আপনাদের কোর্টে হাজিরা দিতাম, চট্টগ্রাম কোর্টে 1 বছর পর্যন্ত 8 দিন হাজিরা দিছি প্রতি মাসে। 8টা মামলা চট্টগ্রামের আমাকে দিয়া 20টা মামলায় আমাকে এরেস্ট দেখাইছে, 73টা মামলা দিছে আমার বিরুদ্ধে। ফাঁসির সেলে ছিলাম 2 বছর। আজকে যখন ইনুয়ার মেনন সাহেবরা ইস্তারির কাপড় পরে যখন কুটে হাজিরাইতে আসে, তখন আমাদের রক্তক্ষরণ হয়। তোমাদের নির্যাতনের কথা আমরা ভুলে যাই নাই। বাংলাদেশ থেকে যেইভাবে পরাজয় বরণ করেছ, আবার বাংলাদেশে ইন করবা, সে আশাবাদ দাও। এই দেশ থেকে পরাজিত শক্তি কোনদিন আর এই দেশে আসতে পারবে না। আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই, কে বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে সংবিধানকে প্রণয়ন করার জন্য নতুন কমিশন গঠন করা হয়েছে। 1 নম্বরে দাবি জানাবো, সংবিধানের প্রথমে বিসমিল্লাহ থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? আত্মামান 2 নম্বর দাবি জানাতে চাই, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকতে পারবে না। রাজি সবাই? রাজি সবাই? 3 নম্বরে বলতে চাই, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সেই স্লোগান দিয়ে আসতে হবে, সকল ক্ষমতার উৎস জনগণ মানি না। রাজি না? রাজি আছেন তো? সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে। বাইতুল মুকাররমের সামনে জনসভা, স্লোগান দিলাম, হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজি হুজুর মাথায় থামো 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 থামো, কি বলছো কি বলছো? বললাম যে হুজুর, হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বলে না, এই স্লোগান হবে না, হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। আল্লাহ কার সাথে? হাফিজ হুজুরের সাথে। হাফিজ হুজুরের সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম উত্তর গেটে, আমরা সবাই দক্ষিণ গেটে, আমরা সবাই সেখানে গেলাম, জনসভা অংশগ্রহণ করলাম। লক্ষ লক্ষ মানুষ সেখানে আসছে, পেপার পত্রিকা আসছে এক একজন প্রার্থীর বক্তব্য। আমি যদি নির্বাচিত হই, চাউলের কেজি হবে 1.5 টাকা। আরেকজন বলছেন, আমি নির্বাচিত হইলে তেলের কেজি হবে 2 টাকা।
এরকম এক একজন এক একটা বলছে। আমরা নিচে বয়ে বয়ে একজন আরেকজন করতেছি, আজকে হাফিজ হুজুর বক্তৃতা তারা যদি তেল পিঁয়াজ চাউলের কথাটা প্রথমে কয়ে যে মানুষ হয়েছিল এই মেসেজটা খালি গেলে পেপার পত্রিকায় খালি হাফিজজির চাউল আর তেলের দরটা যদি খাইলে আইতো তাই তো মানুষ হুজুরে ভোট দিলে। হাফিজজি হুজুর নির্বাচনী জনসভায় দাঁড়াইছে বক্তৃতা করার জন্যে। সারা দেশ বিদেশের সাংবাদিকরা কলম নিয়ে ক্যামেরা নিয়ে সব হুজুরের সামনে যা দাঁড়াইছে। আজকে হাফিজজি জাতির উদ্দেশ্যে কি বলে, ৪৫ দিনের রাজনীতিতে আমেরিকাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছেন হাফিজজি। আজকে জাতির উদ্দেশ্যে হাফিজজি কি বলবেন? তেল পেঁয়াজ লবণের কথা হাফিজজি কি কয়? হাফিজজি মাইকের সামনে দাঁড়ায় বললেন, 1947 স্বাধীনতা অর্জন করার পরে শান্তি পাই নাই, এরপর অশান্তির কারণে আমরা আবার পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছে হয়েছে বাংলাদেশ। শান্তি একদিনের জন্য পাই নাই। এদেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য আমি যদি নির্বাচিত হয় ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব প্রথম কায়েম করব। হাফিজজির বক্তব্য শুনে আমরা একজন আরেকজন কিরে তেল পেঁয়াজ গেল কই? হাফিজজিরা কই কি? আজকে হাফিজজির কথা বারবার মনে হয়। যখন আমার দেশের টাকা পয়সা যখন বিদেশ চালানো হয়, দেশের সম্পদ যখন নিজের সম্পদের কথা মনে করে, দেশের মানুষের উপর যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়, আপনাদের মতো সোনার ছেলে যখন ইউনিভার্সিটিতে হত্যা হয়, ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে যখন পুলিশ অফিসারদেরকে মা বাবাকে বেডরুমের ভিতরে সবাই করে হত্যা করে, তখন আমাদের হাফিজজির কথা মনে হয়। আজকে যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে যদি আজকে কলেজ ইউনিভার্সিটি চালানো হতো, একজন হত্যা হতো না, নিজেদের মধ্যে কোন হিংসা কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আমরা কোরআন নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। শেষ কথা আপনাদের সামনে বলতেছি, দেশটা স্বাধীন হয়েছে ৫৪ বছর। কয় বছর? যুবকেরা শুনতেছেন তো? ৫৪ বছরের ভিতরে সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ১৯৭৪ একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা কইতে পারেন কিনা জানি না, আমি নিজে চোখে দেখছি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ সাহেব এসে ঘোষণা দিলেন নতুন বাংলা। গত লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে বলল আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে ঘোষণা দিলেন মডার্ন বাংলাদেশ। এরপরে হয়ে গেল বাংলা ডিজিটাল বাংলাদেশ। আপনাদের চট্টগ্রামের টানেল আর পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিলেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সব বাংলাদেশ দেখা শেষ। কাঁচামরিচের কেজি ১,০০০ টাকা, পেঁয়াজের কেজি ২৪০। এবার জানি না আপনারা মানবেন কিনা, জুলাই আগস্টের আন্দোলনে যারা দেশ স্বাধীন করেছে রক্ত দিয়ে, শাপলা চত্বরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, পরাজিত শক্তি বাংলাদেশ থেকে ভাগ্যে চলে গেছেন। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দেখে? ইসলামের বাংলাদেশ হবে। ইসলামের বাংলাদেশ কায়েমের জন্য যদি আবার শাপলা চত্বর কায়েম করতে হয়, আমরা করতে প্রস্তুত। আবার যদি মাঠে নামতে হয়, আমরা আনতে প্রস্তুত। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো সবাই? থাকবেন তো? থাকবেন তো? খুব ভালো করে মনে রেখেন, ২০১৩ সালে শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা আমরা যারা ছিলাম, আমরা তাহাজ্জুদরত ছিলাম, সেজদারত ছিলাম, মোনাজাতরত ছিলাম, কেউ চোখের পানি ফেলতে ছিল, কেউ জিকিররত অবস্থায় ছিল। এই অবস্থায় শেষ রাত্রে এসা হাইওয়ান জন্তু জানোয়ারের মতো আমাদের উপর আক্রমণ করেছিল সে আওয়ামী দুঃশাসন। আর আজকে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে এসে তাদের দোষের আক্রমণ করেছে নিরহ তাহাজ্জুদের মানুষ। আওয়ামী দোসর আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা আওয়ামী দোসরের দালাল, ঠিক না বেঠিক? তারা কথায় কথাই বলে আমরা লোক আলেম আছে, আমরা লোক আলেম আছে। আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আমরা কেডা কেডা? আমরা আলেমদের সাথে আছি তো? কথা বলেন, আমরা আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? টঙ্গী ইজতেমা
বাংলাদেশের জন্য একটি ঐতিহ্য। গোটা বিশ্বের দরবারে টঙ্গীর ইজতেমার কারণে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। সে ইজতেমার মাঠে যারা রক্ত জড়াইছেন, যারা ইজতেমার মাঠে মানুষকে হত্যা করেছেন, তারা কোনোদিন এই মাঠে আর ঢুকতে পারবে না। তারা কোনোদিন বাংলাদেশের কোন মসজিদে যায় তাবলীগ করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ করা হয়েছে এইভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা। যাওয়ার ইচ্ছা নাই তো? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। অনেক দেরিতে আপনাদের এখানে উপস্থিত হয়েছে, এই জন্য বলে অনেকে রাগ করছেন। ইনশাআল্লাহ সামনে আবারও আপনাদের সাথে দেখা হবে। দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ যেন দ্বীনের খাদেম বানায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা যারা ওয়াজ নসিহত শুনছেন তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিল অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, খাটাখাটনি করেছেন, আল্লাহ সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের মা বাবা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের আকাবির দ্বীন, বুজুর্গান দ্বীন, আমার শেখ ও মুর্শিদ আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবলুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সহ ইয়া আল্লাহ আল্লামা নূর হোসেন কাসিমি, মুফতি ফজলুল হক আমিন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আব্দুর রহমান সহ ইয়া আল্লাহ দেশের যত বুজুর্গান দ্বীন ওলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন সকলের দারাজাতকে বন্ধ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী বিদেশে বসবাস করে সকলকে আমরা আমাদের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। অত্র এলাকার যে সমস্ত প্রবাসীরা আজকের এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, যে যেখানে যে হালাতে যেই কাজে নিয়োজিত আছেন, আল্লাহ সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো, তাদের কামাই রুজিতে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের সবাইকে হেফাজত করো। ইয়া আল্লাহ প্রত্যেককে সুস্বাস্থ্য দান করো। ইয়া আল্লাহ আমার দেশের প্রবাসীরা আল্লাহ দেশের রিমিটেন্স পাঠায়া এই দেশকে উন্নত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উন্নত করে দাও। ইয়া আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো। আমাদের দেশের জিনিসপত্রের দাম কমায় দাও, জমিনের মধ্যে ফসল বাড়ায় দাও, গাছের মধ্যে ফল ফলাদি বাড়ায় দাও, পানির মধ্যে মাছ বাড়ায় দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী সকল বিমারীদের শিফা করে দাও। ইয়া আল্লাহ হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও, সন্তানাদিদের দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। আমাদের প্রত্যেককে ইসলাম নিয়ে টিকে থাকার তৌফিক দান করো। আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশটাকে তোমার কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আগামী দিনে এই দেশে ইসলামী শাসন তুমি প্রতিষ্ঠা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।